আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, সেই দিন জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। বুঝতে পারতেছেন, ফেরেশতার একটা দুইটা ফেরেশতা না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কত কোটি হবে আমাদের জানা শোনার বাইরে। আপনার কম্পিউটার ল্যাপটপে যদি আপনি কোটির হিসাব ধরেন তো কোটির সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু ফেরেশতার সংখ্যা শেষ হবে না, ঠিক কি না? এই সব ফেরেশতাদের হিসাব আল্লাহ নেবেন। তাহলে বুঝেন হাসরের মাঠ কত বড় হবে, কতদিন টাইম হবে। আল্লাহ নবী বলেন ফেরেশতাদের হিসাব হবে, জিন জাতির হিসাব টানবে, মানব জাতির হিসাব টানবে, গরু ছাগলের হিসাব হবে। বলে হুজুর আবার কি কইলেন, গরু ছাগলের হিসাব দিয়ে কি হবে? উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর সাথে মারামারি করছিল, সেই দিন গরুটা মামলা করবে, আল্লাহ আমার উত্তর পাড়ার গরুতে মারছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনে গুতাইছিল তুমি আমনে গুতাও, তুমি ওইভাবে মারো। একবার জোরে কান আল্লাহু আকবার। কুত্তা আসে না, কুত্তা, এই আপনাদের এলাকার নাম হলো দারো না, দারো। তো দারোকের ওই পাশে ধরেন কুসুমবাগ, ওই আশেপাশের ওই শহরের দেখবেন এই এলাকার কুত্তার এক গ্রুপ আছে, ওই এলাকার কুত্তার আর এক গ্রুপ আছে, গ্রুপের আবার লিডারও আছে, ঠিক আছে না ভাই? গ্রুপ ধরে থাকে, সীমানা নিয়ে খুব বিরাট যুদ্ধ করে ওরা, খুব খামড়া খামড়ি ধমকা ধমকা, আই হাই হাই আসবি না, কিন্তু সাবধান আমাদের এলাকার ভিতর তোরা আসবি না। বিরাট এলাকা নিয়ে যুদ্ধ হয়, ওরা এই এলাকায় ঢুকতে দেয় না, ওরা এলাকায় ঢুকতে দেয় না। ঠিক আমাদের দেশে এরকম কিছু ফুলাফাইন আছে, দেখবেন ফুলাফাইন, এটার নাম ওই যে কি জানি হিরোইন চিনা রংবাস নতুন নতুন হয়েছে, এই এলাকার ফুলাফান ওই এলাকায় ঢুকতে দেয় না, ওই এলাকার ফুলাফান এই এলাকায় ঢুকতে দেয় না। কি কথা কন না, একবারে কুকুরের মতো কথা ক্লিয়ার করে ফেললাম, বাংলা আওয়াজ আর কি। তো খুব মনোযোগ দিবেন। তো দুই কুত্তার গ্রুপে খুব পিটাপিটি হয়, খুব মারামারি হয়, কিন্তু জেলখানাও নাই, শালীন দরবারও নাই, আদালতও নাই। কুত্তায় মারামারি করে, কিন্তু এক কুত্তা আর এক কুত্তারে কিন্তু জানে মেরে ফেলে দেয় না। কি কথা কন না কেন? কিন্তু মানুষে মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষে খুন করে। তারপরে মানুষ এখনো মানুষ হইতে পারে নাই। কি কথা কন না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কুসুমবাগবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুত্তায় বিচার দিবি আর আমার সে মারছিল বলে তোমার যেমনে কামড়াইছে আজকে তুমি ওইভাবে কামড়াও, সেইভাবে কামড়ানো হবে। আমার রব সেই দিন বিচার শুরু করবে। কুকুর জাতির বিচার হবে, গরু জাতির বিচার হবে, ছাগল জাতির বিচার হবে, মহিষের বিচার হবে, বাঘের বিচার হবে, হরিণের বিচার হবে, সাপের বিচার হবে। এরপরে যত প্রাণী আছে সব প্রাণীর বিচার হবে, সব প্রাণীদের বিচার হবে, জিনদের বিচার হবে, ফেরেশতার হবে। মানব জাতির হওয়ার পরে ওই যে যারা দুনিয়াতে গরিব মানুষের রক্ত খেকো যারা ছিল, সেই দিন ওই যে সাপে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে কোটি কোটি বছর পার হয়ে যাবে। ততদিনে বাটাম চালানে ওর জান শেষ। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান, ততদিনে বাটাম চালান দিয়ে ওর জান শেষ করে ফেলবেন। হাসর হাসর নেই বিচারক একমাত্র আল্লাহ, কঠিন বিচার করবে সেই দিন। বাপরে বাপ, আল্লাহ আকবার, আল্লাহ বিচার করবে। তারপর আল্লাহ এই জাতিদেরকে ডাকবে, এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। ডাকার পরে এরপরে হিসাব টানা হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর দয়া হলে মাফ করতেও পারে, কিন্তু তার আগে হাজার হাজার কোটি কোটি বছর বাটাম চালান চলবে। কথা কন না কা? এজন্য যারা মানুষের হক মেরে খায় বাটাম চালান খাবেই। কি কথা কন না কা? বাটাম চালান খাবি। ও বাটাম চালান কবলে আসে, মাফ সব নাই, বাটাম চালান আছে কবলে। সুখ নাহি রে
সুখ পরাণের পাখি শুধু ঘুষ খাইয়া আমি মলি বাজারে থাকি, আমার সুখ নাই রে। সুখ নাই। একটা কথা আজকে মনে করাই দিই বন্ধু, আপনাদেরকে রাত্র বেশি বিধায় একটু মোহাব্বতের রসিকতার ভিতরে নিয়ে আসছি যাতে সচেতন থাকেন। কিন্তু এই কথা তো রসিকতার কথা না, কথা হৃদয়ের কথা। আজকে বলে দিয়ে দেয় ভাই, আমার কবরে চলেই যেতে হবে। কথা ঠিক আছে না ভাই? তো কবরে নামানোর আগে আল্লাহ নবী সাহাবীদেরকে ঋণ পরিশোধ করাইতেন। সাহাবীরা, তোমরা ঋণ পরিশোধ করো। আমার এই সাহাবীকে কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করো। কে কে ঋণ পাবে নবীজি ডেকে ডেকে তার ঋণগুলি পরিশোধ করাইতেন। আর আপনি যদি আজকে মরে যান তো মরে যাওয়ার পরে বউ কাঁদবে, ও জরিনার মা তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না রে জরিনার মা। আমার কি হবে? আমার হবে কি? আরে আমার কি হইল? আমার কি হবে রে? কাঁদতেছে, খালি কান্দে। ওনার কি হবে? রহিমের বাপ যে ঋণ করে থুয়ে গেছে, ঋণ মাফ করানোর কোনো দান্দা নাই, খালি ওনার কি হবে এই চিন্তা। কি কথা কন না কা? দুনিয়াতে যদি এটা হয় তা হাসরে কি হবে? বুঝে যাওয়াটা তো। ছেলে কানবে, আব্বা তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না, আব্বা তুমি চলে গেলা, আমার পরীক্ষার ফি আছে, এটা আছে সেটা আছে, বিদেশ যাবো, কেমনি টাকা পয়সা করতে হবে আব্বা। ওরে আব্বা রে, তুমি থাকলে আবার আমার কি হবে আব্বা। পোলা হাতার নিজের চিন্তায় কান্দে, কিন্তু বাবার ঋণ মওকুফ করে না। এই জন্য বলে দিয়ে যাই, জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়ে তারপরে কবর যাবে। নিজের বাসা নিচে বাসা নাকি? আপনার ছেলের রিজিক আপনার হাতে না, আপনার ছেলের রিজিক আল্লাহর হাতে, আপনার মেয়ের রিজিক আল্লাহর হাতে, আপনার স্ত্রীর রিজিক আল্লাহর হাতে। আপনি মরে যাওয়ার পরেই তারা বাজার করবে, তারা ব্যবসা করবে, তারা রুজি করবে, তারা খাবে, তিন বেলাই খাবে, তিন বেলাই খাবে। আপনি মরার পরেও তারা খাবে। কি কথা কন না কেন? কে খাওয়াবে? কে খাওয়াবে? আমি দুনিয়াতে আসার পরে আমার রব আমার জন্য রিজিক বরাদ্দ করে পাঠিয়েছে। কি কথা কন না কেন? একটা কুকুর ছানা পৃথিবীতে আসার আগে আল্লাহ তার রিজিক বরাদ্দ করেছে। বাংলাদেশের সারা পৃথিবীতে 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, ইউনেস্কো আছে, ফিনুস্কো আছে, বিশ্ব ব্যাংক আছে, এটা আছে সেটা আছে, খাদ্য অধিদপ্তর, খাদ্য নিরাপত্তা, খাদ্য গুদাম। বাংলাদেশের প্রত্যেক জেলায় 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 উপজেলায় খাদ্য গুদাম, এই গুদাম সে গুদাম, এটা সেটা, এত কিছু আছে। কুত্তার লেগে কোনো খাদ্য গুদাম নাই, কুত্তার কোনো জাতিসংঘ নাই, কোনো ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। ও খাওয়ায় কে? জোরে বলেন, আরো জোরে। বিড়ালের খাওয়ায় কে? খালি খাওয়া প্রেসিডেন্টের কোলের ভিতরে খাওয়া। আদম সফিউল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কানগার বলবে, আদম রে, তোমারে আমার রব সফিউল্লাহ বানাইছিল, আদর করে জান্নাতে আল্লাহর কুদরতি হাতে তোমার নকশা এঁকেছিল। আদম রে, জান্নাতের ভিতরে আদর করে তোমার আল্লাহ বানাইছিল, তোমাকে আবুল বাশার বানাইছে, তুমি আমাদের বাবা। আজকে হাসরের ময়দান সহ্য হয় না গো আব্বা জান, আপনি আল্লাহর দরবারে যাই আল্লাহর কাহারিয়াত কমায় আসেন, হয় আল্লাহ বিচার করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আপনি দয়া করে যা বলেন। আদম বলবে, না না, আমার সন্তান না, আমার কাছে এসে আজ কোনো লাভ হবে না, আমার কাছে এসে লাভ হবে না। আল্লাহর কাহারিয়াত রাগ মিটানোর কোনো সুযোগ আমার নাই, তোমরা চলে যাও অন্য কোন নবীর কাছে। সব হাসরবাসী দৌড়ে আসবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবী একই কথা বলে দিবে, চলে যাও। সব হাসরবাসী দৌড়ে আসবে দাউদ আলাইহিস সালামের কাছে, বলবে, দাউদ রে, আল্লাহ তোমাকে সুরের মুজিজা দিয়েছিল, এত সুন্দর লাহান আল্লাহ তোমার দিয়েছিল, তোমার লাহান শুনিয়া পশু পাখিরা মারা যাইতো, তোমার ওই সুরের জবুর তেলাওয়াত শুনে পাখি মারা যাইতো, এ তুমি একটা জবুর 70 সুরে সুরে তুমি করতা। অতএব সুর নিয়ে যারা হিংসা করে, সুর দিয়ে ওয়াজ করাকে যারা বেদাত মনে করে, সব কয়টাই বর্তমান জমানার কাউয়া। নাম দিছি কাউয়া।
নাম কি দিছি? কাউয়া। সুরের বুঝবে কি? ও কাউয়া তো খালি কাকা 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 করে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুর দিছিল। ওই যে সাফাই নবাবগঞ্জের এক কাউয়া আছে, কয় সুর দিয়ে ওয়াজ করা বেদাত, বেদাত, খালি সুর দিয়ে ওয়াজ করা বেদাত। বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত। ওর কাছে খালি বেদাত শিরিক, বেদাত শিরিক। কি এক পাগল! দেখলে মনে হয় যে একটা পাগল কোথার থেকে আসছে। আমি নাম দিছি কাউয়া। কি নাম দিছি? কাউয়া। কষ্ট হইতেছে আপনাদের? সুন্দর নাম দিছি কাউয়া। মুসলমান খুব মনোযোগ দিবেন। দাউদ তুমি আজকে আল্লাহর কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবে না, আজকে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ইব্রাহিম আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আজকে আমাদেরকে উপকার করেন। ইব্রাহিম বলবে না, তোমরা অন্য কারো কাছে যাও, আমার দ্বারা আজকে সম্ভব হবে না। সবাই দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা নবী বলবে, তোমারে তো কালিমুল্লাহ বানানো হয়েছিল, আল্লাহর সাথে তুমি কালাম করতে গো নবী, আজকে আল্লাহর সাথে কালাম করে বলে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সবাই দৌড়াইয়া হাজরাত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। বলবে, ঈসারে তোমার আল্লাহ রুহুল্লাহ বানাইছিল, তুমি আমাদেরকে আজকে সাহায্য করো। ঈসা রুহুল্লাহ বলবে, ও হাসরবাসী, কারো কাছে গেলে আজকে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি ঈসা নবী যার উম্মত হয়েছি, তিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরজা ছাড়া আজকে লাভ হবে না। তোমরা তাড়াতাড়ি রাসূলের কদমে যাও, তিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহর কাছে কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাসরবাসী দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসরবাসী কাঁদতে থাকবে। উম্মতের কান্না দেখে আমার রাসূল আর সহ্য করতে পারবে না। ডাক দে বল, উম্মত রে তোমরা দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর নবী একটা দৌড় দিয়ে আসে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহর নবী বলতেছেন, তখন আমার আল্লাহ আমার কালবের ভিতরে তাহার প্রশংসা ঢেলে দিবেন, তার হাম ঢেলে দিবেন। আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, উত্তম শব্দ দিয়ে আল্লাহর গুণগান করতে থাকবো। আল্লাহর গুণগান করার পরে আমার রব আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, আজকে সেজদায় পড়ে তুমি কি জন্য কাঁদো? নবীজি বলবেন, উম্মত রে আমি সেই দিন আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবার বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত অন্যায় করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, তোমার সেজদায় পড়ে কাঁদার জন্য হাসর কায়েম করি নাই,
হাবিব আজকে আপনার হাতের মধ্যে হামদের পতাকা দিয়ে দিলাম, আপনার হাতে সুপারিশের পতাকা দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি নবী আগে জান্নাত ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা খুলবেন। আজকে আপনার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আপনার উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই রাসূলের অবমানন আমরা কখনোই মেনে নেব না। আমার বাপ হলেও মানব না। কথা বলেন, হাত যেখানে বলেন ঠিক না বেঠে। আরে তাকবীর, আল্লাহু রিসালা, আল্লাহু সুন্নাত ওয়াল জামাত, আরে তাকবীর। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসিয়া চলনিস চনে দাঁড়া ঘরে নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহ ডাক দেবে, বন্ধু উঠেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করতে চেয়েছি, আপনি যেমনি খুশি হবেন। হুজুর আপনি যান, মাথা উঠান, উম্মত নিয়ে জান্নাতে চলে যান। সাহাবীরা বলেন, হুজুর আপনি কেমনে খুশি হবেন? নবী বলেন, ওই সময় আমি আমার একটা উম্মত সারা জান্নাতে যাব না, যাব না, যাব না। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের বোঝা দরকার, জানা দরকার হাসরের ময়দান। আল্লাহর নবী বললেন, এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বনিত পশমের মতো ওরা শুরু করবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। আহা, সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে অন্ধকার গহ্বর বলা হয়। বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে রবের আইনে, আল্লাহর বিধানে। এই নক্ষত্রগুলি ভেঙে ভেঙে যাবে। বিজ্ঞান বলতেছে মিল্কি ওয়ের মতো পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন। খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্রমালা আপনি দেখতে পারবেন। আহা, এই মহা সৃষ্টি সেই দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে,
সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি, সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্বেলিত হলো, উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ, আর সমুদ্রের পানিগুলি আছাড় মারল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। 2 লক্ষ মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্র। যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অর্ধলঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য, আমার আল্লাহ তাদেরকেও ভাসিয়ে নিয়ে চলে গেলেন। মৌলভী বাজারের মানুষ, আল্লাহর কালাম কতই চমৎকার, কতই সুন্দর, কি সুন্দর করে আমার রব জানিয়ে দিলেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। ওই সমুদ্র উদ্বেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে। মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি জানিয়ে দেন, মৃত্যু থেকে আমার উম্মত, আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন, মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভী বাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজার আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা ওরে ওরে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা, পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। মৌলভী বাজারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবা মায়েরা, কোরআনে রব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রূহগুলি, মানুষগুলি যেই দিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, কোরআনে রব্বুল আলামিন বললেন, সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে
365 দিনে একটা বছর হয়। ওই এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, হুজুর নূহ নবীর 3টা-4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান। হাম সাম ইয়াফেস কেনান। হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল। হাম সাম ইয়াফেস 3জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান মাইনরিটি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, নবীজি আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এই এলাকায় হামের কবর আছে, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারে জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন। বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়। উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাট্ট একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হামের কবর? বলে হ্যাঁ, আমি তাকে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রবকে, মালিককে, রবকে, কিয়ামত হবে কিনা, হাসর হবে কিনা, কবর হবে কিনা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে, কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌলভীবাজারবাসী, হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে, তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রূহুল্লাহ বললেন, তুমি কি আমাকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা? বলে হ্যাঁ হুজুর, আপনি ঈসা রূহুল্লাহ। বলে হুজুর আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রূহুল্লাহ ডাক দেয় বলেন, হ্যাঁ নূহ আলাইহিস সালামের সন্তান
হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলিকে আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে না, আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে না, আমার এন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? অ্যাটেনশন, এই কথাটা বুঝবেন, এই কথাটা বুঝবেন। হাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও হে নবী, আমার ইন্তেকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, তবে সাদা কেন হলো? তখন হাম বলতেছিল, আল্লাহর নবী, সাদা কেন হলো? আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমার চিন্তা এসে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল কিনা। আমি হাসরের ময়দানের বিভীষিকার চিন্তায় আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে। তাহলে আপনি বুঝেন যে হাসরের ময়দান কি কঠিন বিভীষিকাময়। নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছে, আমি হাসরের চিন্তায় চুলগুলি আমার আজকে সাদা হয়ে গেছে, ভয়ে যে হাসরের ময়দানের চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন, সেই হাসরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমাদের দেশে মশা 15 দিন বেঁচে থাকে, অথবা 1 মাস বা তারও কম সময়। একটা মশা তারও কম সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। আমরা চিন্তা করি, এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইলো, এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে? আপনি নিজেও জানেন না। আপনি হাসরের ময়দানের টাইম অনুযায়ী, একটা দিনের সময় অনুযায়ী আপনি মশার চাইতেও কম সময় বেঁচে থাকেন। এখন গড়ে হায়াত হচ্ছে 65 বছর। হাসরের ময়দানের দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। যদি সেটা হয়ে থাকে, 60 দিয়ে 50,000 বছরকে ভাগ দিয়ে দেখবেন যে হাসরের ময়দানে কয় মিনিট কয় ঘন্টা সময় পৃথিবীতে বেঁচে থাকে। হ্যাঁ, শেষ। আপনি হিসাব করে দেখেন, এই সামান্য সময়ের জন্য জমি নিয়ে পারাপারি, টাকা নিয়ে কারাকারি, ক্ষমতা নিয়ে মারামারি, কি কথা কন না কেন? বাপরে বাপ, কি কারে মারতে পারে, কি কারে খাইতে পারে। জমিন খেকো, দোকান খেকো, বাড়ি খেকো, টাকা খেকো, খেকোর কোনো শেষ নেই। এদেশের বহু ভাই আছে, বোনের জমি বুঝাই দেয় না, 20 বছর পার হয়েছে। কি কথা কন না কেন? আবার মসজিদের কাতারে মাথায় টুপি দিয়ে প্রথম কাতারে যায় সুন্দর করে নামাজে দাঁড়ায়, শয়তান হাসে আর কয়, বাপরে বাপ, ওটা আমার চেয়ে বড় সিটার। হ্যাঁ, শয়তানে হাসি করে দিয়ে আমার চেয়ে বড় সিটার। বুঝতে হবে আপনাকে, এই দুনিয়াতে যারা জমিন খেকো আছে তাদের হাসরের অবস্থা কি বিভীষিকা হবে। একটা ছোট্ট বর্ণনা দেই। 1 ইঞ্চি জমি আপনি নিয়ে গেছেন, 1 ইঞ্চি। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 7 আসমান, 7 জমিন। জমিন কয়টা? একসাথে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? আপনি 1 ইঞ্চি জমিন নিছেন, এই 1 ইঞ্চি পরিমাণ যতটুকু লম্বা জমিন হবে, একবারে শক্ত জমিন তবক নিচ পর্যন্ত যত মাটি হবে, সমস্ত মাটিগুলি আল্লাহ সেই দিন উঠাইয়া হাসরের ময়দানে ওই জমিন খেকো ওর গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এক পাশ সাইড করে দিবে। এবার গাড়ি করিয়া গলায় ঝুলাইয়া তুই হাসরের ময়দানে হাঁটতে থাক, কদ্দূর হাঁটতে পারিস। প্রিয় নবী বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, সেদিন সমস্ত মানব জাতির হিসাব টানবে, সমস্ত ফেরেশতাদের হিসাব টানবে, সমস্ত জিনদের হিসাব টানবে, সমস্ত মাখলুকদের হিসাব টানবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলদের হিসাব আল্লাহ টানবে। হিসাব টানার পরে, সব হিসাব শেষ হওয়ার পরে জমিন খেকোদেরকে আল্লাহ টান দেবে, এদিকে আসো।
তাহলে কত লক্ষ বছর পার হবে এবার চিন্তা করেন। গলায় জ্বলাইয়া কিয়ামতের ময়দান বলে খালি হাঁটতে থাকবে। এবার দুনিয়াতে যদ্দুর পারিস বেশি করে খা, কি কথা কন না কেন? খা যদ্দুর পারিস খা, তবে কিয়ামতের ময়দানের জন্য রেডি থাকিস। বেশি দিন না, মাত্র 60 বছর। জোরে বলেন ঠিক কিনা? মাত্র 60 বছর খাইয়ে যা, তারপরে আর পারবি না। আমার কথা ক্লিয়ার বাবা? মেহেশ্বর বড় কঠিন জিনিস, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। কথা কন না কেন? দুনিয়াতে যারা সম্মানিত, হাসরের ময়দানে তারা হবে অপমানিত। দুনিয়ার ভিতরে যারা অসম্মানিত, হাসরের ময়দানে হবে তারা সম্মানিত। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে চেহারা দেখে, বংশ দেখে, মেধা দেখে, ডক্টরেট ডিগ্রি দেখে, ভাইস চ্যান্সেলর দেখে, অধ্যাপক অধ্যক্ষ দেখে, অনেক বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আজম, প্রিন্সিপাল আজম, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফয়সালা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ ফকির, মিসকিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। দুনিয়ার অনেক সম্পদশালী রাজা বাদশা, আমির ওমরা আর অনেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাই হাই করছি কি, আজকে লাঞ্ছিত, বঞ্চিত, গুঞ্চিত হইলাম। আর ওরা ওসি, ডিসি, এসপি, এরা কিয়ামতের ময়দানে এরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত হবে। যারা এসপি অফিসে একজন কৃষককে সেই দিন চেয়ার দেয় নাই, সেই কৃষক কিয়ামতের ময়দানে মাথায় নূরের তাজ পরে আরশে মোল্লার নিচে তারা বসে থাকবে। আর সেই এসপি, ডিসি তারা কিয়ামতের ময়দানে ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার জন্য, আকাম্য কাম্য ফাসিকি নারী, দুনিয়ার নিকৃষ্ট কাজ করার জন্য, মানুষ ঠকানোর জন্য কিয়ামতের ময়দানে তাদের গলার উপরে এই সমস্ত মাল ঝুলাই দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দান ধরে ঘুরাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জহুর ইসলাম ফরিদি সাহেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না আমিন। কঠিন হবে সেই। গরিব মানুষ শোনেন, কমান যেত না, এটা কমাইলে আপনি যে কয়জন মানুষ এখানে দেখতেছেন আর বেটারা বিদেশে বই বই দেয়। আমার ওয়াজ বেডিরা ঘরের ভিতরে লাগাই দিয়ে ঘুরতে থাকে আর মাছ কাটতে থাকে। মা জাতির শোনার দরকার আছে না? এটা শুনে আর রান্না করে, শুনে আর রান্না করে, শুনতে থাক, শুনতে থাক, শুনতে থাক। যত শুনবো তত বুঝবো, যত শুনবো তত বুঝবো। এগুলোর দরকার। আল্লাহ কবুল করুক বলে না আমি। হ্যাঁ, শোনার দরকার। হোম মিনিস্টার যদি ঠিক হয়ে যায় তাহলে মনে করেন যে কাজ হয়ে যাবে। হোম মিনিস্টার শিখছেন? হোম মিনিস্টার, বাপরে বাপ। এই হোম মিনিস্টারের জন্য এসপি, ডিসিরা কত সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, কাম খায়, কুকাম করে, ওর টাকা মারে। হোম মিনিস্টারে শোনা লাগবো আগে। হোম মিনিস্টার ঠিক, দুনিয়া ঠিক। ভাই 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 কোনো ঝগড়া নেই, একসাথে ঘুমাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে। যখন বিয়ে করবে, হোম মিনিস্টার ঘরে আসার পরে থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার পরের তারিখের বিড়িটা দাওয়াত দিত না, মাছ করবো, আর এই কথা শোনার পরে আমার গাইলি দূর, এই হুজুর দিয়ে বেশি সুবিধা নেই। উচিত কথায় মহাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই জন্য হোম মিনিস্টার ঠিক করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।
জুমার রজনী, যদিও আজকে জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আজকে রাতটাও রাতের সর্দার, সুন্দর রাত। কালকে জুমায় আপনারা আলোচনা শুনবেন। বাবাজি মৌলভীবাজারবাসী, সেই দিন জমিন করে আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে বিচার করবে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রেখে গেল, যাকাত দিল না, সদকা দিল না, দান করলো না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে আমার আল্লাহ একত্রিত করে আমার রব আমার আল্লাহ সেই দিন সর্ব আকৃতি বানাইয়া ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পেঁচাই দিয়ে ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। একটা কথা মনে রাখবেন, আমার রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী যা বলেছে তাহা সত্য 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 সত্য। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি কারি যারা আছি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীমের পরে ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম পড়ি। আর আমাদের ওই নেগেটিভ ভাইরা যারা আছে, ওরা এটা পড়ে না, ওরা পড়তে চায় না, ওরা কয় না এটা বেদাত। এই শোনেন, আল্লাহ সত্য বলেছে, রাসূল সত্য বলেছে, কথা বল না কেন? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রাসূলের বেলায় তেমন। দেখেন, আপনি এখান থেকে বুঝতে হবে, আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রাসূলের বেলায় তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী, আল্লাহ নিষ্পাপ, নবী নিষ্পাপ, আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র। আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন, নবী সেইভাবে মানবেন। যে আল্লাহ মানবে, রাসূল মানবে না, আল্লাহ ভালোবাসবে, রাসূল ভালোবাসবে না, আল্লাহ তাজিম করবে, নবীর সাথে বিয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবীর দুশমনেরা ইখতিয়ার সাবধান, সাহেব কিবলার তলোয়ার দরজাতে আকবার, সমস্ত ফল তলোয়ার দরজাতে আকবার। জহুর জাফর সাহেব, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না তৌহিদকে প্রাধান্য দিতে যে আমাদের দেশে নবীর সাথে বিয়াদবি করে। কি কথা কর না কেন? নামের আগে কত লোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বুঝে বেড়া কানার করে কানার বাচ্চা কোথাকার? বিশ্ববিখ্যাত মুফাসসির বুঝেও? মুফাসসির হইতে হলে 17টা জ্ঞান লাগে। ও বিশ্ববিখ্যাত কথা মারাচ্ছে, শতান কোথাকার? বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন একবারে পৃথিবী খ্যাত বিখ্যাত মুফাসসির আজম, মুফাসসিরদের সাইয়্যিদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি তাফসীর করলেন। আল্লাহ নবীর কোন সাহাবী পর্যন্ত তাফসীর করতেন না যে ওনার তাফসীরই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাফসীর লিখেছেন ইমাম ইবনে হাতিম, আজ থেকে 1200 বছর আগে। তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী, তাফসীরে আবু সাউদ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নাসাফি, তাফসীরে দুররে মানসুর, এরকম তাফসীরে মাজহারি। এরা হলো বিশ্ববিখ্যাত মুফাসসির। তাফসীরের কিতাব ছিল তাদের। 3 কোরআনের আয়াত মুখস্থ করে হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত মুফাসসির। ইস, ভাব নিছে কি একবারে আইসে ওয়াজ করে কুলিন্না মানা বাশারা মিসলুকুম, রাসূল আমাদের মতো আল্লাহ বলে দিছে। উনি কি বুঝা বুঝছে? ইস, বুঝছে কি?
এত বুঝা বুঝছে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ নিজে বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, রাসূল মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ কোরআনে বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কুল কায়নাতের জন্য আপনি রহমত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির কোরআন হচ্ছে বিশ্ববিখ্যাত। এটা আমরা কইলে কবি যে দেখো আমাদেরকে হিংসা করে। আরে বেটা, তুমি রাসূলের ইজ্জতকে ছোট করে দেখবা আর তোমরা আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি কথা বল না কেন? আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। হাসার কত বেশি কামাই হবে আপনাদেরকে শোনাই দিয়ে যায় আমার রব। ওই যারা দুনিয়াতে অর্থবিত্ত সম্পদ অবৈধ পন্থায় যারা উলুটি রুজি করে গেল, একটা কথা মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কি কথা কন না কেন? বিশ্বাস আছে না নাই? তাহলে যারা সুদ করে ঘুষ করে আকাম করে ওয়াকাম করে অন্যায় ভাবে সম্পদ রুটি রুজি করে, তারা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খেতে পারে না, খেতে পারে না, খেতে পারে না। আমার এক ক্লাসমেট ছিল, তার আপন মামা কাস্টম অফিসার তৎকালীন সময়ে। তখন আমি আলেমে ধরি, আজকের কথা না, প্রায় পাকিস্তান আমলের কথা। তো খুব বড় শক্তি। তো আমরা দুইজনে একদিন বসে বসে গল্প করতে করতে দুস্থ, এই আমি মামার বাসায় ঢাকা গেছি। তো মামা দুনিয়ার কামের বেডি দিয়ে সুন্দর করে দুনিয়ার খাবার রান্না করছে, নানান পদ। তো টেবিলে বসে আমি ভাগ্নে আলেম মাদ্রাসায় পড়ি, তো মামা খুব আদর করে খাওয়াচ্ছে। তো মামা আমি খাচ্ছি আর মামা কান্দে। মামা কান্দেন কেন? কান্দতেছি ভাগ্নে রে, তুই কেমনে কেমনে খাস আর আমি চেয়ে চেয়ে দিই। মামা আপনি খান না কে? মানে ডাক্তার নিষেধ করছে, এটা সমস্যা এটা সমস্যা, ডায়াবেটিস হার্ট প্রেশার বসে এটি সমস্যা, এটি খাওয়া যাচ্ছে না, খালি কচু শাক খাইতে। দুস্থ হাসের আমি মামার করলাম মামা টেবিলের নিচ দিয়ে কত ঘুষ টুস নিয়ে ঢাকায় 4-5টা 8টা 10টা বাড়ি বানাইছেন, এত কিছু করলেন, আল্লাহ আপনার খাইতে দিল না। শোক নাহি রে শোক পরাণের পাখি, ঘুষ টুস খাইয়া আমি না খাইয়া থাকি, আমার সুখ নাই রে। আল্লাহ সুখ দিছে না। এই জন্য যারা মানুষের হক নষ্ট করে তাদেরকে আল্লাহ সুখ দেয় না। একটা কথা মনে রাখবেন, যারা মানুষের চোখের ঘুম কেড়ে না তাদেরকে আল্লাহ সুখ দেয় না, তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, পরে শেষে তারা বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন নি আপনারা? দুই একটা টান টুন দিয়ে ফুলারে বিয়ে ভালো আছে, ফুলারে বিয়ে খুব সুখ নাই, সুখ নাই, সুখ নাই। আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে। শুধু ডাল ভাত খেয়ে থাকবেন তবু হালাল খাবেন, আল্লাহ কবুল করুক বলে না আমি। কষ্ট হইতেছে? কেবল 1 ঘন্টা হয়েছে, আর একটু চলবে? মতলব বাবা না। খুব মনোযোগ দিবেন। হাসরের মাঠে নিয়ে চলে যাই। এই সমস্ত রক্ত খেক, জমিন খেক, মানুষের ঘাম নষ্ট করা, অর্থ গরিবের হক নষ্ট করা, এই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলি সেই দিন গলার মধ্যে সর্ব বানাইয়া গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এই সাপগুলি মুখের মধ্যে কামড় দিয়ে সমস্ত মুখের গোশতগুলি চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। নবীজি বললেন আমার উম্মত তোমরা শোনো, 1 বার না 2 বার না,
একবার কামড় যদি দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে যন্ত্রণা চলতে থাকবে। এত কঠিন হবে সেই দিন